আজকাল আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী বড় বড় উদাহরণ দিতে খুব ভালোবাসেন। তারা বলেন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। অবশ্যই আমরাও বলি পরিষ্কার থাকা অবশ্যই দরকার। রাস্তা জ্যাম না হয়, ট্রাফিক ফ্রি রাস্তা হওয়া দরকার। অবশ্যই সেটা থাকা দরকার। তারা বলেন লন্ডনের রাস্তা দেখেছেন কত ঝকঝকে, নিউ ইয়র্কের ফুটপাত দেখেছেন কত সুন্দর। আমাদের দেশও তেমন হকার মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারা বলেন এইভাবে। আমি আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুক ঠুকে বলছি, যারা লন্ডনের রাস্তা আর নিউ ইয়র্কের ঝকঝকে ফুটপাত দেখিয়ে ভারতের গরিব হকারদের উচ্ছেদ করতে চান, তারা আসলে ইতিহাসটা পড়েননি। তারা শুধু আজকের চকচকে পশ্চিমা বিশ্বকে দেখেছেন, কিন্তু এই জায়গায় পৌঁছাতে তাদের কতটা সময় লেগেছে আর তারা আগে কি পড়েছেন সেই সত্যিটা তারা চেপে যাচ্ছে। চলুন আজকে আপনাদের একটু ইতিহাসের পাতায় নিয়ে যায়। আজ যে ইউরোপ আর আমেরিকা দেশগুলোকে আমরা উন্নত বলি, তারা যখন আমাদের মতো উন্নয়নশীল পর্যায়ে ছিল, আমাদের মতন ডেভেলপিং পর্যায়ে ছিল, তখন তাদের অবস্থা কেমন ছিল জানেন? তখন তাদের শহরে অলিতে গলিতে ফুটপাতে আজকের ভারতেরই মতো হকার আর ঠেলা গাড়ি মেলা বসত। 19 শতকের লন্ডন কিংবা 20 শতকের শুরুর এই নিউ ইয়র্কের ইতিহাস ঘেঁটে দেখুন। সেখানকার হাজার হাজার মানুষ এই স্ট্রিট ভেন্ডিং বা রাস্তার ব্যবসার ওপরেই বেঁচেছিলেন। আজকের জাঁকজমকপূর্ণ লন্ডন শহরের যে ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন করেছিল ওই খেটে খাওয়া হকাররাই, ওই ইনফরমাল সেক্টররাই। কারণ তারা জানতো একটা দেশ যখন গড়ে ওঠে তখন নিচের তলার মানুষকে বাদ দিয়ে শুধু ওপরের তলার চাকচিক্য দিয়ে দেশ চালানো যায় না। ধুলোবালি আর ঘামের ইতিহাসকে মুছে দিয়ে কোনো দেশ কোনোদিন বড় হতে পারেনি। সবচেয়ে বড় ঐতিহাসিক সত্যটা কি জানেন? সেই সব উন্নত দেশ কিন্তু তাদের রাস্তার হকারদের ততক্ষণ পর্যন্ত জোর করে সরিয়ে দেয়নি যতক্ষণ না তাদের দেশের অর্থনীতি সম্পূর্ণ আর্থিক স্বাধীনতা অর্জন করেছিল। মানে তারা ততক্ষণ উচ্ছেদ চালাননি যতক্ষণ না রাষ্ট্র তার প্রতিটি নাগরিকের জন্য পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান বা সরকারি চাকরির ব্যবস্থা
নিশ্চিত করতে পেরেছিল। বোঝার চেষ্টা করুন, যখন দেখলো দেশের মাথাপিছু আয় হু হু করে বেড়ে গেছে, প্রত্যেকটা মানুষের ঘরে সুনির্দিষ্ট চাকরি চলে এসেছে এবং মানুষ আর ফুটপাত থেকে সস্তায় জিনিস কেনার ওপর নির্ভরশীল নয়, ঠিক তখনই কেবল তারা রাস্তাঘাটকে পুরোপুরি আধুনিক রূপ দিয়েছিলেন। তার আগে নয়। আর আজ আমাদের দেশের দিকে তাকান, ভারত যেখানে মাত্র $2800 মাথাপিছু জিডিপি নিয়ে প্রতিদিন লড়াই করছে, সেখানে কোটি কোটি মানুষ কর্মহীন, সেখানে নাগরিকদের কোনো বিকল্প চাকরি না দিয়ে, পুনর্বাসনের ব্যবস্থা না করে হুট করে ফুটপাত থেকে তুলে দেওয়া কি কোনো মানবিক সিদ্ধান্ত হতে পারে? এটা কি কোনো সুস্থ দেশের লক্ষণ? নাকি এটা গরিবের পেটে লাথি মেরে বড় লোকদের শহর সাজানোর এক নিষ্ঠুর মানসিকতা? বন্ধুরা, আমাদের এই লড়াই শুধু আবেগের নয়, এই লড়াই ইতিহাসের, এই লড়াই অকাট্য অর্থনৈতিক সত্যের। আর এই আন্তর্জাতিক ও ঐতিহাসিক সত্যকে হাতিয়ার করেই আমরা লড়াইয়ের মাঠে নেমেছি। আমরা প্রশাসনকে এই সত্যের মুখোমুখি দাঁড় করাতে চাই, আর এই ন্যায় বিচার লড়াইকে প্রতিটি হকার ভাইয়ের দরজায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্র ট্রাস্ট। আমরা চাই না যে আমাদের ভাইরা উচ্ছেদের ভয়ে প্রতিদিন আতঙ্কিত থাকুক। আমরা চাই না তাদের আত্মসম্মান ধুলোয় মিশে যাক। আসুন এই ঐতিহাসিক সত্যের হাত ধরে আমাদের অধিকার আদায়ের আন্দোলনে আরও তীব্র করি। আজই যুক্ত হন রাষ্ট্র বিকাশ কেন্দ্র ট্রাস্টের সাথে। এটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমাদের হাত শক্ত করুন, যাতে কোনো বুলডোজার বা লাঠির দমক আমাদের রুটি রুজি কেড়ে নিতে না পারে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আমাদের দেশের আইন আর সুপ্রিম কোর্ট সেই সব ঐতিহাসিক রায় নিয়ে, যা আমাদের বুক ফুলিয়ে রাস্তায় ব্যবসা করার অধিকার দেয়। দেখতে ভুলবেন না নেক্সট ভিডিওটা। ওকে, ধন্যবাদ। জয় হিন্দ।